নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব বাডালে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। রনচুরির যে পরিত্যক্ত রেলগেট রয়েছে সেই রেলগেটের কিছুটা দূরে, অর্থাৎ প্রায় 500 মিটার দূরে। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই স্থানীয় লোকজন তারা কিন্তু এক 35 ব্যক্তির নিথর দেহ তারা কিন্তু দেখতে পায় এবং তারপর তারা কিন্তু রেলওয়ে, পুলিশ এবং ইসলামপুর থানাতে খবর দেয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনের কর্মরত পুলিশ আধিকারিক এবং তার পাশাপাশি ইসলামপুর থানার পুলিশ এবং সিভিকরা এই মুহূর্তে কিন্তু এই পরিত্যক্ত গেট থেকে 500 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই তারা কিন্তু স্থানীয় সূত্রে খবর পায় যে এই এলাকাতে এক 35 ব্যক্তির 35 ব্যক্তির এক দেহ দেখতে পায় এবং তার একটি হাতও কাটা গেছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, রেলওয়ে ট্র্যাকের যে 622 নম্বর পিলার রয়েছে সেই পিলার থেকে কিছুটা দূরে কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে রেলওয়ে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ইসলামপুর থানার আগে এই খবর দেয় এবং ইসলামপুর থানার পুলিশও এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সেখান থেকে সেই বডিটি রিকভার করবার জন্য ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক এই ব্যক্তির পরিচয় কি, এ বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত জানতে পারেনি, কিন্তু আপনাদের জানিয়ে দিই পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তির যে অবস্থা রয়েছে তার সুরতহাল কিন্তু নোট করেছেন এবং আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে স্থানীয় লোকজন তারাও কিন্তু এই ঘটনাস্থলে ধীরে ধীরে খবর পাওয়ার পর এসে জড়ো হয়েছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, ইসলামপুর যে অলিগঞ্জ বাইপাস রয়েছে সেই বাইপাস থেকে কিছুটা এগিয়ে গেলেই যে হোটেল রয়েছে, হোটেলের পাশ দিয়ে আসা পরিত্যক্ত রেলওয়ের থেকে প্রায় 500 মিটার দূরবর্তী স্থানে কিন্তু এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার খবর স্থানীয় জনগণ জানতে পারেন এবং তারপর তারা কিন্তু সেই খবর কিন্তু জিআরপি এবং তার পাশাপাশি অবশ্যই আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন এবং ইসলামপুর পুলিশকে দেয়। তারপর তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়। আপনাদের জানিয়ে দিই, পরিত্যক্ত স্থানে কিভাবে এই ব্যক্তির দুর্ঘটনা ঘটলো তা বিষয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছে পুলিশ, কিন্তু আপনাদের জানিয়ে দিই ব্যক্তির বয়স আনুমানিক 30 থেকে 35 বছর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা মিডিয়া এথিক্সের কারণে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে কমিউনিটি ভায়োলেন্স রয়েছে তার বিরুদ্ধে না গিয়ে আমরা কিন্তু সেই ব্যক্তির ডেড বডি আপনাদের দেখাচ্ছে না, কিন্তু আপনাদের জানিয়ে দিই যেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব রনচুরি যে রেলওয়ে গেট রয়েছে, পরিত্যক্ত রেলগেট, সেই রেলগেট থেকে প্রায় 500 মিটার দূরবর্তী স্থানে কিন্তু এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই স্থানীয় জনগণ কিন্তু পুলিশে খবর দেয় এবং তারপর ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করবো, এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কিছুটা দূরেই যেমন রেলওয়ে পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে এবং ইসলামপুর থানার পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে যেখানে ব্যক্তির মৃতদেহ রেল লাইন থেকে প্রায় বলা চলে 4 থেকে 5 মিটার দূরে পড়ে রয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু রেলের ধাক্কা হোক বা এই ধরনের আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ সুরতহালে জানতে পেরেছে। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুটা দূরে বলা চলে প্রায় 100 থেকে 75 মিটার থেকে 100 মিটার দূরবর্তী স্থানে রেলওয়ে যে ওভারহেড লাইন রয়েছে সেই লাইনের পাশে যে খুঁটি রয়েছে সেই খুঁটির কাছে কিন্তু সেই ব্যক্তির কাটা হাত পড়ে রয়েছে। এই ব্যক্তি আদতে রেলের কোনো যাত্রী কিনা বা কোনো মস্তিষ্ক বিকৃত মানুষ কিনা, এ বিষয়ে কিন্তু রীতিমতো পুলিশ এখনও দ্বন্দ্বে রয়েছে। তারা কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুরতহাল অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর তারা ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই কিন্তু সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে সেই ব্যক্তির মৃতদেহের সুরতহাল কিন্তু তারা নোট করতে শুরু করেছেন। ইতিমধ্যেই সববাহী গাড়িকে কিন্তু ইসলামপুর থানার পক্ষ থেকে তলব করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সেই ব্যক্তির পরিচয় জানার জন্য কিন্তু রীতিমতো প্রস্তুতি শুরু হয়েছে। এই ব্যক্তি আদতে রেলের যাত্রী ছিলেন নাকি কোনো মানসিক বিকৃত মানুষ, নাকি স্থানীয় কোনো মানুষ যিনি রেলওয়ে ট্র্যাক দিয়ে চলার সময় হয়তো রেলের ধাক্কাতে নিহত হয়েছেন, এমনটা কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে নিশ্চিত নয়। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর থানার যারা আধিকারিক আছেন তারা কিন্তু রীতিমতো ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গাটি একটা নির্জন এলাকা হয়, কিন্তু রীতিমতো এই জায়গাতে কিন্তু অনেকটা বলা চলে জায়গাটি কিন্তু অনেকটা দুর্গম এলাকা। স্যার নমস্কার, হয়ে গেছে ওনাদের সঙ্গে আবার সার্চ লাইট নাই, মিটার দিতে হবে ওনাদের সঙ্গে আবার সার্চ লাইট নাই তো গ্রাম ওই জন্যই গ্রাম স্যার নিয়ার রনচুরি নিয়ার বাবা ধাবা।
আপনাদের জানি স্থানীয় 31 নম্বর জাতীয় সড়কের বাইপাসের পাশে যে ধাবা রয়েছে সেই ধাবা থেকে কিছুটা এগিয়ে গিয়ে রঞ্চরি যে রয়েছে সেই রঞ্চরির যে পরিত্যক্ত গেট অর্থাৎ যে গেটকে রেলের পক্ষ থেকে এর আগেই এটি হচ্ছে নন ম্যান লেভেল ক্রসিং হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই গেট থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু এই ব্যক্তির হচ্ছে 30 থেকে 35 ব্যক্তির কিন্তু হচ্ছে মৃতদেহ হচ্ছে পড়ে রয়েছে এবং আপনাদের জানিয়ে দিই তার একটি হাত কিন্তু কাটা অবস্থা রয়েছে, যেটি বলা চলে সেই যে মৃতদেহ বা শবদেহ যেখানে পড়ে রয়েছে সেখান থেকে প্রায় বলা চলে হচ্ছে 100 মিটার ডিস্টেন্সে যে রেলওয়ে ট্র্যাকের পাশে যে হচ্ছে ওভারহেড ওয়্যারের খুঁটি রয়েছে সেখানে কিন্তু পড়ে রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। আপনাদের জানিয়ে দিই ঘটনার খবর পাওয়ার পরে এলাকাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একযোগে ইসলামপুর থানার পুলিশ এবং তার পাশাপাশি রেলওয়ে পুলিশ এর আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং তারা এসে কিন্তু এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো এবং পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এ ব্যক্তি আদৌ রেলের যাত্রী কিনা অথবা স্থানীয় কোনো ব্যক্তি কিনা অথবা ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত করে ঠাহর করে পুলিশের পক্ষে জানানো যাচ্ছে না। তবে তার বেশভূষা দেখে এমনটা মনে হচ্ছে এই ব্যক্তি কিন্তু মানসিক বিকারগ্রস্ত হতে পারেন বলেও কিন্তু হচ্ছে জানা যাচ্ছে। আপেল ভাই बोल रहे हैं तो खबर मिला इस वक्त देख रहे हैं रेलवे पुलिस आया है इस वक्त और इस्लामपुर थाने के पुलिस भी आया है। क्या घटना सुने यहाँ के? यहाँ सुने रेलवे के पास एक बॉडी पड़ा हुआ व्यक्ति अच्छा पड़ा हुआ है। यहाँ पुलिस को खबर हुआ, इस्लामपुर पुलिस को और रेलवे पुलिस को सब कोई आए हैं यहाँ? सभी आए हैं। कितने देर पहले की घटना है? खबर कब तक मिला? 1-1.5 घंटा पहले की खबर है। अच्छा उसका ये चल रहा है। लेकिन ये जगह तो देखते हैं चारों तरफ से मतलब सुनसान है, वीरान है और आवाजाही में काफी दुर्गम है। बहुत दूर कैसे आ गया ये व्यक्ति यहाँ? कुछ पता चला अभी तक? पता नहीं चला। ये पुलिस वाले बोल रहे हैं अब तक ट्रेन से गिर गया होगा, ये लगभग अंदाजा लगा रहा है। अच्छा, एक हाथ जैसे दिखा जा रहा है कि एकदम सामने वाला जो रेलवे का ओवरहेड का जो खूंटी है उस खूंटी के पास पड़ा हुआ है। कहीं ऐसा तो नहीं कि रेल से ताक झाक कर रहे तो होंगे और खूंटी में आके ये भी हो सकता लगे होंगे? ये भी हो सकता है। कुछ बोला नहीं जाएगा अच्छा, किसी में अभी पुलिस ही बता सकते हैं क्या नहीं। इसका जांच चल पुलिस जांच पड़ताल शुरू किया है अभी तक। किया है। क्या नाम है आपका? MD सज्जाद शेख। अच्छा, कहाँ के रहने वाले? ये गुंजिया की रहने वाले। अच्छा, आपसे आपके घर से ये जगह का डिस्टेंस कितना होगा? 500-600 मीटर। अच्छा, घर से आप जहाँ दुकान करते हैं वहाँ से? वहाँ से। ঠিক बहुत बहुत শুক্রিয়া। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু পুলিশ ঘটনার সুরতহাল করার পরে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামপুর পুলিশ কিন্তু তাদের যে নেটওয়ার্ক বা সোর্স রয়েছে সেই সোর্স মারফত কিন্তু সেই ব্যক্তির মৃতদেহের সুরতহাল এবং তার পাশাপাশি তার ছবি তুলে কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করা শুরু হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই দুর্গম এলাকাতে যদি স্থানীয় ব্যক্তি হয়ে থাকে তার আসার সম্ভাবনা কিভাবে থাকে বা বলা চলেছে সেই ব্যক্তি রেলওয়ে যাত্রী কিনা বা রেলওয়ে ট্র্যাকের উপরে সে হচ্ছে বসেছিল কিনা অথবা বিকৃত মস্তিষ্ক কিনা এই বিষয়ে কিন্তু নিশ্চিত রূপে এখনও কেউ কিছু বলতে পারছে না। কিন্তু আপনাদের জানিয়ে দিই খবর চাওয়ার হওয়ার পরেই ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ব্যক্তিকে চিহ্নিতকরণ করা যায় কিনা, তার হচ্ছে পরিচয় জানা যায় কিনা সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনও কিছু বলা না গেলেও পুলিশের পক্ষ থেকে যেটা অনুমান করা হচ্ছে যে বেশভূষায় তাকে কিন্তু রেলের যাত্রী বলে মনে হচ্ছে না, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে ঘটনার তদন্ত করার পরেই কিন্তু এ বিষয়ে নিশ্চিত রূপে জানা যাবে। আর শালা আমারই কালকে আবার আমারই দেখ যত আননোন শালা আমার কপালেই খরচ। चलो चलो जाओ हो गया। नहीं दे सकते, ऑथोरिटी नहीं है। কোথায় আমার আটি কোথায় এসে পড়ে 1 ঘন্টা হয়ে গেল আমাকে বলে স্পেশাল তো ওই যে কোথায় গেছে ভাঙি ফাটানো জন্য।
লাইট দেখাও, লাইট দেখাও, লাইট দেখাও, ট্রেস করতে পারো তাহলে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে যে রিকভারি ভ্যান, সেই রিকভারি ভ্যান কিন্তু ঘটনাস্থলে আসতে শুরু করেছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ইসলামপুর শহর থেকে অনতি দূরে রঞ্চুরি পরিত্যক্ত রেলগেট বা বলা চলে যেই রেলগেটটি পুলিশের পক্ষ থেকে বা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আনমেন্ড লেভেল ক্রসিং হওয়ার কারণে, সেখান থেকে প্রায় 500 মিটার দূরত্বে কিন্তু এক ব্যক্তি যার বয়স আনুমানিক 30 ঊর্ধ্ব হতে পারে তার কিন্তু শবদেহ স্থানীয় লোকজন দেখতে পান এবং তারপর তারা কিন্তু ইসলামপুর থানার পুলিশকে এবং তার পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফকে দেয়। আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনের যিনি আধিকারিক রয়েছেন শ্রীযুক্ত ভট্টাচার্য, তিনি কিন্তু তার পুলিশ বাহিনী নিয়ে আরপিএফ নিয়ে কিন্তু ঘটনাস্থলে আসেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর থানা এবং ইসলামপুর রেলওয়ে প্রোটেকশন ফোর্স যারা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু এই মুহূর্তে রিকভারি ভ্যান, যে সেই রিকভারি ভ্যান বা ডেড বডিকে উদ্ধারকারী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আপনাদের জানিয়ে দিই, ঘটনাটি ঘটেছে রেলওয়ের যে হচ্ছে 622 নম্বর পিলার রয়েছে, সেই পিলারের কাছাকাছি অবস্থায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সুরতহাল করার পর কিন্তু সেই মৃতদেহটি বা সেই হচ্ছে শবদেহটি উদ্ধার করবার জন্য কিন্তু পুলিশ হচ্ছে তৎপরতা শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, আপ লাইন, সেই আপ লাইনের 622 এবং 623 নম্বর যে পোল রয়েছে, সেই পোলের মাঝখানে কিন্তু মধ্যবর্তী জায়গাতে সেই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে রিকভারি ভ্যান, বডি রিকভারি ভ্যান, সেটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এই মুহূর্তে কিন্তু সেই ব্যক্তির নিথর দেহ সেটি কিন্তু উদ্ধার করার চেষ্টা চলছে। তো গাড়ি গান সিধা সিধা করিস। যাও যাও। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, আমরা রয়েছে এই মুহূর্তে বাইপাস সংলগ্ন রঞ্চরি যে গ্রাম রয়েছে, সেই গ্রামের আপ লাইনের পাশে প্রায় রঞ্চরি পরিত্যক্ত গেট থেকে 500 মিটার দূরবর্তী স্থানে সেই জায়গাতে কিন্তু এক ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং তার পাশাপাশি ইসলামপুর থানাতে খবর দেয়। এই মুহূর্তে ইসলামপুর থানা এবং রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে হচ্ছে সেই মৃতদেহকে হচ্ছে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং উদ্ধার করে সেই বডিকে কিন্তু পোস্টমর্টমের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে অবশ্যই পুলিশের পক্ষ থেকে এবং রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সেই ব্যক্তির হচ্ছে পরিচয় নিশ্চিত করে যদি আমাদের খবর দেয়, আমরা অবশ্যই সে বিষয়ে পরবর্তীতে জানার চেষ্টা করব। কিন্তু মিডিয়া এথিক্স এবং তার পাশাপাশি অবশ্যই যে কমিউনিটি ভায়োলেশন
রুলস রয়েছে তার বিরুদ্ধে না গিয়ে আমরা কিন্তু আপনাদের সেই ডেড বডি দেখাতে পারছি না, তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমতা প্রার্থী। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। অনেকে কমেন্ট করে জানতে চাইছেন ব্যক্তির বাড়ি কোথায় বা তার পরিচয় কী, কিন্তু আপনাদের জানিয়ে দিই এখনও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিতকরণ কিছু করা হয়নি। তবে তার বেশভূষা থেকে যেমনটা মনে হচ্ছে রেলওয়ে যাত্রী তিনি নাও হতে পারেন, হয়তো মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তি হলেও হতে পারেন, অথবা ব্যাপার স্থানীয় এলাকার কোনো ব্যক্তি তিনি হতে পারেন। এবং বলা চলে যে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন ছবি, সেই ছবিতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে পোল আপনারা দেখছেন সেই পোলেও সেই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে বলে জানা গেছে, কারণ ইতিমধ্যেই তার মস্তিষ্ক সহ শরীরের একাধিক জায়গায় কিন্তু ক্ষতচিহ্ন রয়েছে, তার কিন্তু সুরতহাল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে দিতে আমরা তৎপর থাকি এবং অনেক কাঠিন্যের হচ্ছে সামনা করে কিন্তু আমরা সেই খবরগুলো দেই। This is Jabbar Ali, Chief Reporter, signing off and meeting you in the next live with some important updates. Good night.